নমস্কার, সবাই কেমন আছেন? আমি সোমা কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি, আর এই ভিডিওটা ছিল সোমবারের ভিডিও। তো ছেলেকে নিয়ে স্কুলে যাব বলে বেরিয়ে পড়েছি, আর এখন এখানে টেম্পারেচারটা একটু একটু করে বাড়তেও শুরু করেছে। আর এখন টেম্পারেচার -10 থেকে ওই -20-র মধ্যে থাকছে। আর যেহেতু আজকে একটু হাওয়া দিচ্ছিল, তাই জন্য চারদিকে গাছপালাগুলোতে স্নোগুলো উড়ে উড়ে এসে কভার করে দিয়েছে। দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। আর রাস্তাগুলো দেখুন, দেখে মনে হবে পুরো কাদা কাদা, যত স্নোগুলো গলতে শুরু করেছে। তো এই দিকটাতে পুরো তো গলেই গিয়েছে অনেকটাই প্রায়। তবে জানেন, এখানে টেম্পারেচারের কোনো ঠিক ঠিকানা থাকে না। আজকে হয়তো টেম্পারেচারটা একটু বেড়ে গিয়ে 0 ডিগ্রি হয়ে গিয়েছে, কালকে সকালে আবার দেখবেন টেম্পারেচারটা কমে গিয়ে -20ও হয়ে যেতে পারে। এখানে টেম্পারেচার খুব ফ্ল্যাকচুয়েট হয়। আর আমি ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে এই স্কুলের চারপাশটাতে কি সুন্দর দেখতে লাগছে বলে এখানে আমি একটু ঘুরতে চলে আসলাম। বাসটা তখনও 5 মিনিট দেরি ছিল, দেখতে চলে আসলাম। এই দিকটা কি সুন্দর স্নোতে কভার হয়েছে। আর এটা তো একটা লেক ছিল, তো লেকগুলো এখনও জমে আছে। গরমকালে জানেন এখানটাতে অনেক ক্যানাডিয়ান গুস, ডাক এগুলো ঘুরে বেড়ায়, তখন এখানটা পুরো তো সবুজ হয়ে ভরে যায়, দেখতে বেশ ভালোই লাগে। আর এখানে রাস্তাগুলো দেখছেন, স্নোগুলো সব গলে গিয়েছে, আর রাস্তাগুলোর জন্য ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। সেই নভেম্বর মাস থেকেই তো স্নোফল হচ্ছে, ঘরের মধ্যেই আটকে আছি, কোথাও তো যেতেও পারছি না। যখন গরমকাল হবে ওই সময়টা একটু চারপাশ বা পার্কে ঘুরতে যেতেও পারি, কিন্তু এই সময়টা একবারেই ঘরবন্দি, কোথাও তো বেরোতেও পারছি না। পার্কগুলো তো পুরো বরফে ঢাকা, ছেলেকে নিয়ে যে একটু বেরোবো সেও উপায় নেই। তাই ওর স্কুল আর এই লাইব্রেরি, এই দুটোই হাতের পাঁচ, এখানেই ঘুরে বেরোচ্ছি। আর মাঝে মধ্যে তো মার্কেটে যেতে হয়, সেইটুকুনি যাই। আর এখানে দেখুন ডাঁই ডাঁই করে যে স্নোগুলো ছিল ওগুলোও কিন্তু গলতে শুরু করেছে, আর পুরো কাদা কাদাগুলো যেন বেরিয়ে আসছে। আর সামনে দেখুন আমার বাসটা ছিল দাঁড়িয়ে। আজ একটু তাড়া আছে, আজ শ্রিয়ানের স্কুল ছুটির পর ছেলেকে নিয়ে ডাউন টাউনে যাব, ছেলের স্কুল খোঁজ নিতে। আমার ছেলে তো এখন প্রাইভেট স্কুলে পড়ে, এখানে ও ডে কেয়ারে চান্স পায়নি। তো এখানে রুল আছে 3+ হলে প্রি কিন্ডারগার্টেন যে সমস্ত সরকারি স্কুলগুলি আছে ওখানে অ্যাপ্লাই করা যায়। তো ওর এখন 3+ যেহেতু এজ হয়েছে, তারই খোঁজ নিতে যাব, কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কোথায় কি ব্যাপার। তো তারই জন্য এখানে একটি সোসাইটি আছে, ওপেন ডোর সোসাইটি, তো সেখানে আমরা আজ যাব। বাড়িতে এসে আমি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম। এখানে আজ বানাবো তরকার ডাল আর তার সাথে পরোটা। আমি রুটি পরোটা তেমন কিছুই ভালো করতে পারি না, তো আটার আগে মেখে রেখেছিলাম, যেহেতু শিয়ানের জন্য খাবার বানিয়ে নিয়ে যাব, তাই ওইগুলোকে পরোটার মতন করে বেলে একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে গেলে শক্ত না হয়ে যায়। তো ওটাই আমি করে নিচ্ছি তাড়াতাড়ি করে। রান্না বান্না সেরে আমি একটু খেয়ে নিলাম, সাথে আমার ছেলের জন্য খাবার প্যাকিং করে নিলাম। ওকে একটু আগে লাইব্রেরিতে বসিয়ে খাইয়ে নেব, কারণ সকাল থেকে স্কুলে গিয়েছে, আর সকালে তো সেভাবে ব্রেকফাস্টও করে না। আর সারাদিনের ব্যাপার আমিও জানি না কতক্ষণ লাগবে কি হবে, তাই খাওয়ার দাওয়ার জল সব কিছু ভালো করে প্যাকিং করে নিয়ে চললাম। আমি যখন ওই 11:30টার দিক করে বেরোলাম, তখন সূর্যের কিন্তু প্রচণ্ড তাপ ছিল, কিন্তু আজকে যেহেতু খুব হাওয়াও দিচ্ছিল, ওই জন্য ঠান্ডাটাও খুব ছিল। আর এই দিকে যে একটা গ্রিল দেওয়া জায়গাটা দেখলেন, ওইটা হচ্ছে এখানে ডগ পার্ক। তো ডগদের জন্য এখানে পার্ক থাকে। সকালেতে দেখেছিলেন গাছগুলোতে পুরো স্নোতে কভার ছিল, কিন্তু যত রোদ বেড়েছে তো ওই স্নোগুলো সব গলে গিয়েছে। আর রাস্তাতে দেখুন এখন তো স্নোগুলো গলতে গলতে যে ভেতরের যে গাছগুলো বা ঘাসগুলো ছিল ওইগুলো একটু একটু করে উঁকি দিচ্ছে, দেখতেও ভালো লাগছে। যে আর কয়েকদিন পরে অন্তত স্প্রিং সামার এইগুলো আসবে, তো তার জন্য অপেক্ষা। আর কয়েকদিন পরে যে সামার আসবে, তো এখানে সামারের টাইমটাও তো খুব কম, ওই 2 থেকে 4 মাসের মতন থাকে। আর আগের বছরই এই সময়ে আমরা এসেছিলাম এখানে, তো আসার পরেই যখন দেখেছিলাম যে এখানে গাছগুলোতে একটাও পাতা নেই, ঘাস বলেও কিছু দেখা যাচ্ছে না, প্লাস চারিধারে স্নোতে কভার, তখন মনে হচ্ছিল যে এখানে কি আদৌ সামার বলে কিছু হয় বা গাছে পাতা থাকে। কিন্তু তারপরেই যখন সামার সিজন এসেছিলো, দেখতে দেখতে যেন কি সুন্দরভাবে চারধার সবুজে পুরো ঢেকে গিয়েছিল। তো সেটাও খুব দেখতে ভালো লাগে, তখন চারিধারে ফুলগুলো ফুটে ওঠে, তো দেখতে তো ভালো লাগে ওই সময়টাতে। তা আমিও বাসে উঠে গিয়েছি, চলে আসলাম এই আমার যেখানে ছেলের স্কুল।
তো যেহেতু আমাদের তাড়া ছিল, তাই জন্য শ্রেয়ানের দাদিকে বলা ছিল স্কুল থেকে শ্রেয়ানকে পিক আপ করার জন্য। তো দাদি শ্রেয়ানকে স্কুল থেকে নিয়ে চলে আসবে এই লাইব্রেরিতে, তারপর আমরা ওখান থেকে শ্রেয়ানকে নিয়ে নেব। তো যথারীতি শ্রেয়ানের দাদি আর বুয়া শ্রেয়ানকে নিয়ে আসছে স্কুল থেকে। এই অচেনা জায়গাতে এইরকম একটা মানুষজন পাওয়া কিন্তু বড়ই ভাগ্যের ব্যাপার। আমরা সত্যিই খুবই ভাগ্যবান এইরকম একটা মানুষ এখানে পেয়েছি। আর শ্রেয়ানও তো ওর দাদিকে প্রচণ্ড ভালোবাসে। আমি যদি সারাদিন নাও থাকি, শ্রেয়ানের কিন্তু কোনো অসুবিধা হবে না। ওনারা শ্রেয়ানকেও তো প্রচণ্ড ভালোবাসে। ওনাদের ঘরে খাওয়া দাওয়া থেকে শুরু করে শ্রেয়ানের ভালোভাবেই যত্ন আত্তি করে ওনারা। আর এখানে দেখুন পাশেই তো ডগ নিয়ে বেরিয়েছে। এখানে তো প্রায় প্রত্যেকেরই একটি করে বা দুটো করে পেট তো থাকেই। আর শ্রেয়ান দেখুন মাকে দেখেও ওর কোনো ব্যাপার নেই, দাদি আছে, তার দাদির সাথে ওর খুব মজা আনন্দ। লাইব্রেরিতে একটু শ্রেয়ানকে বসে খাইয়ে নেব, তারপরে আমরা নেক্সট বাস ধরে ডাউন টাউন যাব। আর লাইব্রেরির ভেতরটা অনেক বড় জায়গা, সেখানে বসেও খাওয়া দাওয়া করারও জায়গা আছে। আর লাইব্রেরি তো শ্রেয়ানের খুব পছন্দের জায়গা, যেমন অনেক বই আছে, তার সাথে এখানে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটি হয় বা খেলনা অনেক কিছুই আছে। তো একদিন আপনাদেরকে সামনে ভিডিও করে দেখাবো এখানে লাইব্রেরিটা। আর এখানকার এই লাইব্রেরিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুবই ফেভারিট, সমস্ত এজের সমস্ত সবার জন্যেই বই আছে। তো আমারও কাছে এই লাইব্রেরিটা কিন্তু বেশ অন্যরকম, প্রথম দেখছি এইরকম ফ্রি লাইব্রেরি। আর এখানে শ্রেয়ানকে নিয়ে একটু খাওয়াতে বসে পড়েছি। ঘর থেকে বাইরে সব জায়গাতেই খাওয়া নিয়ে একটা যুদ্ধ করতে হয়, কখনো ভালোভাবে আর খাওয়া দাওয়া করবে না। আর এই পিছন দিকে যে কাঁচের ডোরটা দেখছেন, ওর পিছনে কিন্তু সুইমিং পুল আছে। এখানে এই সুইমিং পুলে দেখছি 6 মাস থেকে শুরু করে সে 60 থেকে 70 বছর বয়স্ক মানুষরাও কিন্তু এখানে সুইমিং পুলে সুইমিং করে। তো শ্রেয়ানকে খাইয়ে দিয়ে আমরা নেক্সট যে 20 মিনিট পর বাসটা ছিল, ওই বাস ধরে আমরা বেরিয়ে পড়েছি। আর যেহেতু এখন দুপুরের টাইম ছিল, সেই জন্য বাসে অতটা লোকও ছিল না, বাসে লোকজন কমও ছিল। বাসে করে ডাউন টাউন যেতে আমাদের এই বাড়ির এখান থেকে প্রায় আধ ঘন্টা 40 মিনিটের মতন লাগে। কিন্তু যেহেতু এখানে কোনো ট্রাফিক থাকে না, তাই কোনো কিছুই মনে হয় না। শুধু যেইটুকু সিগন্যাল সেইটুকুন টাইমে বাস দাঁড়ায় বা যেখানে কেউ লোকজন উঠছে। আর এই দেখুন রাস্তার এখানে চারধারে এখানেও কিন্তু সব বরফগুলো গলতে শুরু করেছে, দেখতে ভালো লাগছে। আর কয়েকদিন পর তো সামার আসবে, সেই সময়টাও কিন্তু দেখতে এই চারধারটা খুব সুন্দর লাগবে, বিশেষ করে অটাম টাইমে যখন ওই গাছের পাতার কালারগুলো চেঞ্জ হবে, তখন কিন্তু খুব সুন্দর লাগে এই রাস্তাগুলো। আমরা ওপেন ডোর সোসাইটিতে চলে আসলাম, তখন ওই টাইম 1:30টার মতন বাজে। আর আমাদের 2টোতে অ্যাপয়েন্টমেন্ট ছিল। মূলত এখানে বিভিন্ন সেকশন আছে, তো যেই সেকশনে আপনি কথা বলতে চান সেই হিসাবে আপনাকে টাইম নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে আসতে হয়। আর এই ওপেন ডোর সোসাইটি হলো এখানকার যে নিউ কামাররা আছে তাদের জন্য, যে নিউ কামার মানুষজন আছে তাদের জব সংক্রান্ত হোক বা ছেলের স্কুলিং সংক্রান্ত বা অফিসিয়াল যে সমস্ত কাজের সহায়তার জন্য এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে আপনাদেরকে সাহায্য করা হয়। তার সাথে যেমন কেউ চাকরি খুঁজছেন, তার জন্য যে ফ্রি কোর্সগুলো করতে হয়, তো সেগুলো কিন্তু এখানে করা হয়। আমরা যারা নিউ কামার এখানে এসে যদি কোনো চাকরিতে জয়েন করতে চাই, তাহলে কিন্তু অবশ্যই এখানে কিছু নির্ধারিত কোর্সগুলো আছে, সেই কোর্সগুলো করতেই হবে। তো সেই কোর্সগুলো কিন্তু এই ওপেন ডোর সোসাইটি থেকে ফ্রিতে করানো হয়। তো আমরা যখন এখানে এসেছিলাম, আমরা তো কিছু জানতাম না এই সোসাইটিটার ব্যাপারে। পরে যখন ছেলেকে স্কুলে ভর্তির ব্যাপারে অনেক জায়গায় খোঁজ করতে করতে তারপর জানলাম যে এখানে এসে খোঁজ নিতে হবে। এদের মারফতে কিন্তু সরকারি স্কুলগুলোতে ভর্তি নেওয়া হয়। আর এখানে সরকারি স্কুলগুলোতে পড়তে সেভাবে কোনো খরচা হয় না। মোটামুটি যে এরিয়াতে থাকে সেই এরিয়ার আন্ডারে যে স্কুলগুলি হয় সেই স্কুলগুলিতেই অ্যাডমিশন হয়ে থাকে। ওখানে কাজ শেষ করে আমরা বাড়ি চলে আসলাম। আমাদেরকে অনলাইনে কিছু অ্যাপ্লিকেশান জমা করে পাঠাতে হবে, তারপরেই আমাদের ছেলের স্কুল সম্বন্ধে আমরা জানতে পারবো। সেগুলো কিন্তু ওরা মেল মারফতই জানাবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন, সাথে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। আর লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।